আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই, এইটিই প্রথম। এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির। উনি বলেছেন, যখন এই মামলাটি জনাব জসিমউদ্দিন সরকার জামায়াতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনে জমা দিচ্ছিলেন, ইলেকশন কমিশন সংশোধনী দিয়েছিল, আবার জমা দিয়েছেন, আবার সংশোধনী দিয়েছে, আবার জমা দিয়েছেন, আবার সংশোধনী দিয়েছে। 2012 সালের 1 অক্টোবর পর্যন্ত এই চিঠি আনা নেওয়া চলেছে। জনাব জসিমউদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন। হাইকোর্টের মাইনরিটি জাজ বলেছেন, এইভাবে যখন একটি প্রক্রিয়া কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে, আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে, তখন এটি মূলত প্রিম্যাচিওর, অর্থাৎ ঘোড়ার আগেই গাড়ি জুড়ে দেওয়া হয়েছে। ইসি বলেছেন যে, ইসিও স্বীকার করেছেন, ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল, জামাত ইসলামী তার গঠনতন্ত্র সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছিল, সেই সময় আমরা বিবেচনা করছিলাম। কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলাটি উত্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে, সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই। এটি ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন। আজকেও মৌখিক বক্তব্য আদালতকে বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি, কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছেন।